আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। ঢালিউডের বড় বাজেটের দুই সিনেমায় শাকিব খান এবং সিয়াম নায়িকা কারা হতে চলেছে। এই মুহূর্তে ঢালিউডে দুটি বড় বাজেটের সিনেমা নির্মাণ নিয়ে চলছে গুঞ্জন। এই সিনেমা দুটির একটিতে নায়ক শাকিব খান এবং অন্যটিতে আছেন সিয়াম আহমেদ। আর এই দুই সিনেমার দুই নায়িকা নিয়ে এরই মধ্যে বেশ কদিন ধরে শুরু হয়েছে গুঞ্জন। নতুন সিনেমা দুটির পাত্রপাত্রী কে থাকছে তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশি বেড়েছে আলোচনা। জানা গেছে শাকিব খানের নায়িকা তানজিন তিশা, অন্যদিকে সিয়ামের নায়িকা নাফিজা তুষি বলে গুঞ্জন ছড়িয়েছে। বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছেন। কিং খানের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তানজিন তিশা। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তরুণ বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ এটি পরিচালনা করবেন। সিনেমাটি শুটিং এর জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। পরে লুক টেস্ট সহ সব কাজ শেষ করে সেপ্টেম্বর থেকেই নেমে পড়বেন শুটিং এ। সূত্রে আরো জানা গেছে শাকিব খানের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত, কারণ হিসেব ধরা নেওয়া যায় এর আগে শাকিবের সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে গুঞ্জন ছিল অভিনেত্রী সাবিলা নূরের কথা। পরে দেখা যায় তাকে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে। ঠিক তেমনটাই মনে হচ্ছে এবারও সম্ভবত সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। তবে এই সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি তানজিন তিশা। কলা কুশলী প্রসঙ্গে পরিচালক শাকিব ফাহাদ বলেন, আমরা এখন প্রি প্রোডাকশনের কাজ করছি, সেটি নিয়েই ব্যস্ত আছি। এখনো কেউ চূড়ান্ত নয়, সে কারণে বলা কঠিন। আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে যাচ্ছি, তিনি বলেন। তবে শীঘ্রই সংবাদ সম্মেলনে করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর তরুণ নির্মাতা বলেন, আমাদের যেটা নিয়ে সংবাদ সম্মেলন করে বলার কথা ছিল সেটা অনেকেই জেনে গেছেন, যে কারণে আপাতত পরিকল্পনা নেই। আগামী মাস থেকে শুটিং করতে চাই, সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত আমরা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় শাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির নাম আপাতত প্রকাশ করতে চান না তারা। তবে সরকারি এর কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সেনা অফিসার নাকি পুলিশ কর্মকর্তা এটা এখনো জানতে চান না কেউ। পরিচালক শাকিব শুধু এটি বললেন, আমাদের গল্পটা একদমই বাংলাদেশের, দেশের গল্প, দেশপ্রেমের গল্প, এতটুকু বলতে পারি। এদিকে তাণ্ডব সিনেমার পর নতুন কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। আবার কেউ কেউ বলেছেন সিনেমাটির কাজ শুরু করে দিয়েছেন তিনি, কারণ এবছর ওই সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। হরর সিনেমাটির নাম আন্দার, এটা নিয়েই রাফি এখন ব্যস্ত রয়েছেন। আন্দার সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। পরে নায়িকা হিসেবে নাফিজা তুষির যুক্ত হওয়ার কথা জানা গেছে। এই সিনেমাটিতে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এই সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি এর মধ্যে পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। তাকে অভিনন্দন জানিয়েছেন চঞ্চল চৌধুরী। এ থেকেই ভক্তরা ধরে নিয়েছেন 2-2-4। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রে জানায় সিনেমাটি নির্মাণ হচ্ছে, এর মধ্যে শুটিং এর কাজ কিছুটা এগিয়েছে। যাদের কথা শোনা যাচ্ছে তারাও সিনেমায় রয়েছেন। নির্মাতা এবার ভৌতিক ঘটনার সিনেমা নিয়ে আসছেন, রহস্য ও প্রতিশোধের গল্প এতে উঠে আসবে। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না আন্দার সিনেমার পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, আমাদের সিনেমা নিয়ে সবসময় গুঞ্জন ছড়ায়, এবারও ছড়িয়েছে, তবে এর অনেক কিছুরই অস্তিত্ব নেই। আমরা সময় হলেই সব জানাবো, ঠিক মতো আগে কাজটা শেষ করতে চাই। তো বন্ধুগণ, এই ছিল ঢালিউডের দুই সুপারস্টার শাকিব খান এবং সিয়াম আহমেদের নতুন মুভির নিউজ। তো বন্ধুগণ, আপনাদের কাছে নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।